হ্যালো গাইস, আজকে আমার দেখা হবে মাইনক্রাফটে প্রথম দিনই তুমি কিভাবে সার্ভাইভ করতে পারবে এবং আজকে গেমে মাইনক্রাফটে আমার দেখা হবে প্রথম দিনই আমরা কিভাবে ডাকাতদের আস্তানা খুঁজে পেয়েছি, যারা কিনা গ্রামে গ্রামে ডাকাতি করে এবং লুটপাট করে। এবং আজকে আমরা দেখাবো প্রথম 2 দিন আমরা কিভাবে মাইনক্রাফটে সার্ভাইভ করি। আমরা এই গেমে নতুন, তাই এই গেমটি শুধু নতুনদের জন্য। সর্বপ্রথম নতুন একটা ওয়ার্ল্ড ক্রিয়েট করি। আমি অবশ্য অনেক আগে খেলছি, বাট প্রো না, একেবারে নোব। এই জন্য ওয়ার্ল্ডের নাম দিচ্ছি নোব ইনটু, যেহেতু আমার সাথে বায়ু আছে, নোব ইনটু 2। সার্ভাইভাল ডিফিকাল্টি নর্মালি থাক, কারণ আমি আগেই বলছি অনেক প্রো, যে কারণে নর্মালি থাক। বোনাস চেস এবং স্টার্টিং ম্যাপটা নিয়ে নেই, যাতে আমাদের জন্য একটু সুবিধা হবে। এবং আরেকটা সেটিংস আমি অন করে রাখবো, এটা আপনারা যেভাবেই দেখেন, ভালোভাবে দেখতে পারেন, মন্দভাবেও দেখতে পারেন, শো কোঅর্ডিনেট, কারণ আমি হারাই যাই, এই জন্য কোঅর্ডিনেটটা দেখব। আচ্ছা, ক্রিয়েট করে দেই আমাদের প্রথম ওয়ার্ল্ড। এখন দেখি কোথায় জন্মগ্রহণ করায় বা কোথায় স্পন হই। ওরা আমার কোথায় নিয়ে ফালাবে তাই তো বলতে পারে, কোন জঙ্গলে ফালায় নাকি মরুভূমিতে ফালায়। ইনশাল্লাহ দেখি ভালো একটা পজিশনে আসবে, খারাপ পজিশনে আসবে, যেখানেই আসবে আমরা সারভাইভ করব। আমরা বড় একটা মহল বানাবো আমাদের জন্য। এরপরে হচ্ছে আমরা আমাদের এন্ডার ড্রাগনকে বিট করব, অন্য অন্য ডাইমেনশন এক্সপ্লোর করব, সব কিছু করব। কিন্তু আমারে প্রথমেই জন্মগ্রহণ করেছে গাছের আগে, এইটা কোন কথা? আচ্ছা যাই হোক, আমরা হচ্ছে প্রথমত আমাদের চেস্ট নিয়ে নেই, আর যেটা মোস্ট ইম্পর্টেন্ট টর্চ, মশালগুলো নিয়ে নেই, যেটা আমাদের পরবর্তীতে কাজে লাগবে। আচ্ছা, আমাদের কোঅর্ডিনেট হচ্ছে 6 এদিকে যাই। সব থেকে মজার বিষয় কি জানেন, সর্বপ্রথম হচ্ছে বেড়া পেয়ে গেছে, মানি আমার বেড হয়ে গেছে, মানি রাতে জম্বি আসবে না, আমাদের কিছু বলবেও না। ঘুমানোর কোনো ভয় নেই, আর যা থাকবো না কেন। আর একটা লাগবে, আমরা পেয়ে গেলাম আরো একটা। তার মানে আমাদের ঘুমানোর চিন্তা শেষ। সামনে এটা কি ভিলেজের মতো লাগতেছে নাকি? ঘর ঘরের উপরে আছে? না না, ভিলেজ না, ওটা হচ্ছে মাটিরই। তবে জায়গাটা অনেক সুন্দর, একেবারে খোলা মাঠ। এইখানে আমরা ঘর বাড়ি সব কিছু, ঘর কেন, এখানে রাজপ্রাসাদ বানানোর জন্য জায়গা আছে, ফ্ল্যাট জায়গা। তো তবে আমরা এইখানেই আমাদের মেইন আস্থানা আমাদের এইখানেই হবে আপাতত। সব থেকে উঁচু যে জায়গাটা, এখানে হচ্ছে আমরা একটা আস্তানার মতো তৈরি করি। ওয়াও, কি সুন্দর জায়গাটা, নীল আকাশ। ছোট একটা পুষ্কুনি আছে, যেখান থেকে আমরা পানি নিতে পারবো। আচ্ছা, আপাতত এইটা হচ্ছে আমাদের মেইন বেজ হিসাবে আমরা কার্যক্রম শুরু করি। সর্বপ্রথম মাইনক্রাফটের প্রথম রুলস হচ্ছে একটা ক্রাফটিং টেবিল বানাতে হবে। এইটা দিয়ে আমরা সব কিছু বানাইতে পারবো পরবর্তীতে। ক্রাফটিং টেবিল নিলাম এবং তারপরে ক্রাফটিং টেবিলটারে প্রেস করতে হবে। কম্পিউটারে নতুন খেলতেছি, অনেক কন্ট্রোল বুঝি না, যাই হোক। আপনি ভালো খেলতেছেন। হ্যাঁ, দেখতেছে ইনশাল্লাহ ভালো খেইলে ফাড়াইলাম, ভালো মানে খেইলে ফাড়াইলি তুই। ক্রাফটিং টেবিল, এখন হচ্ছে বেড, দুইটা জিনিস প্লেস হয়ে গেল। এরপরে আমাদের একটা গুরুত্বপূর্ণ যে জিনিস লাগবে সেটা হচ্ছে একটা, আচ্ছা বেড যেহেতু দিলাম, পয়েন্ট সেট করে রাখি। এই সেট হয়ে গেছে। বেডে একটা ক্লিক করা মানে রিস্পন পয়েন্ট সেট। এখন যদি আমরা মারা যাই তাহলে এই বেডের এইখানে জন্মগ্রহণ করবো, আবার আরেক জায়গায় যাব না। আচ্ছা, আমাদের প্রথম বাসা আমরা বানাই, হাউস। তাহলে এখন কি আমাদের একটা ঘর হবে, সুন্দর ঘর? হ্যাঁ, একেবারে আলিশান, আলিশানের উপরে আলিশান, তার উপরে বালিশান। বালিশ পরে মনে আগে হচ্ছে আলিশান ঘরটা বানাই। ভূত টুত ঘরের মধ্যে ঢুকতে পারবো? না, পারবো না, ভূত ঢুকতে পারবো না। এইভাবেই আলিশান বালিশান কইটা বানাইতেছি, একেবারে সুন্দর, যাতে দূর থেকেও ঘরটা দেখা যায়। জানলা দরজা কই? জানলা দরজা দিই মনে, একটু সময় লাগবে। এই গাছ শেষ, গাছ শেষ, গাছ শেষ। সামনে একটা গাছ আছে, উমা দুমা কাটো, বন জঙ্গল। গাধা না ঘোড়া? এটা ঘোড়া, কিন্তু উঠতে পারবো না। এই তেল মারবে, লাথি মেরে না কপাল।
এই টেম হয়ে গেছে, গোড়া আমাদের পালতু হয়ে গেছে, কিন্তু এটা আমরা কন্ট্রোল করতে পারবো না। এই গোড়া থেকে নামে কেন পাইছে। যখন আমাদের শ্যাডেল হয়ে যাবে, যেটা দিয়ে গোড়ার পিঠে আহরণ করা যায় লাগাম, ওইটা দিয়ে আমরা গোড়াই করবো। কিন্তু এটার জন্য লাগবে ভিলেজার, ভিলেজারের জন্য যেতে হবে এক্সপ্লোরিংয়ে। এক্সপ্লোরিংয়ে যাওয়ার আগে নিজের একটা ঘর বানাই নেওয়া উচিত। ওইগুলো আমাদের ঘরটা আবার এই আশেপাশের যত গাছপালা আছে সব কিছু ক্লিয়ার করে ফেলবো, তখন দেখা যাবে। আমরা এক্সপ্লোরে বের হব, তবে এক্সপ্লোরের আগে অবশ্যই আমরা আমাদের ঘরটা সুরক্ষিত করতে হবে। হ্যাঁ, একটা চিহ্ন রেখে যাই যে আমরা এইখানে ছিলাম। আমাদের একটা চিহ্ন তো থাকা উচিত। যদি পৃথিবীতে আসছি যাব, যদি চিহ্ন না থাকে তাহলে তো আর হইল না। সবাই যেন বুঝতে পারে এখানে আমরা ছিলাম। হ্যাঁ, শেল্টার। এইখানে কোনো একজন ব্যক্তি আসছিল, আশ্রিত ব্যক্তি আশ্রয় নিচ্ছিল আর কি। আশ্রিত আশ্রয় নিছিল। আচ্ছা, এখানে আমরা আর যেটা করব সেটা হচ্ছে একটা চেস্ট প্লেস করে আমাদের যেসব জিনিস লাগবে না বা পরবর্তীতে লাগবে এগুলো রেখে যাব। কারণ আমরা এক্সপ্লোরে গেলে তখন এমনিতেই আমাদের ইনভেন্টরি ফুল হয়ে যাবে, তখন আমরা এইসব জিনিস বহন করতে পারবো না। আমাদের গেল ওক স্যাপলিংগুলো রেখে দিই, ক্যারেট আছে একটা, এটা রেখে দিই। আচ্ছা, আমাদের মোটামুটি ডান। ওকে, মাশরুম। ওকে, আমরা মোটামুটি সুন্দর জায়গায় আছি। এখন জাস্ট আমাদের ঘরের জন্য দরজা লাগবে। দরজা দিছে 3টা। দরজার লজিক বুঝি না, কাঠ দেই 6টা, দরজা দেয় 3টা। হয়তো বা দিবি 2টা, না হলে দিবি 1টা। 3টা দিয়া 2টা রেখে দিছি। এই হচ্ছে আমাদের আলিশান বাড়ি। ছাদ নাই বাড়ি, কেমন ঘর হলো বুঝলাম না তো ভাই। ছাদ হইব, ছাদ দিতে গেলে তখন অন্ধকার হয়ে যাবে ঘর। দরকার কি, এখানে আমরা একটা লাইট বসাই দেই। এখন আমরা যা করব, এইটুকু যা করছি শুধু ফাও বেডটা নিব, নিয়ে আমরা যাব আমাদের এক্সপ্লোরেশনে। যেটা করব, সর্বপ্রথম আমরা ম্যাপ ক্রিয়েট করব আমাদের আশেপাশের লোকেশন বোঝার জন্য, এবং ম্যাপটা দেখে দেখে আমরা এক্সপ্লোর করব। আগে এই বরাবর সোজা যেতে থাকি, দেখি কি পাই। ভিলেজ টিলেজ থাকার তো কথা। হ্যাঁ, থাকার কথা, দেখি ভিলেজার পাই কিনা। আর একটা জিনিস, সেটা হচ্ছে ম্যাপটা কি বাম হাতে নেওয়া যায়? হ্যাঁ, ঠিক আছে। এখন সুন্দর, 2 হাতে নিয়ে ম্যাপ দৌড়ে থাকতে পারে। কোনো খাবার নাই, খাবার নিয়ে নেন। খাবার আছে, কিন্তু এখন মনে হয় রাত হচ্ছে খুব সম্ভবত। সূর্য ডুবে যাচ্ছে। যেহেতু রাত হচ্ছে, সেহেতু আমরা আমাদের মাইনক্রাফটের প্রথম দিন লারা করি, এবং শেষ হচ্ছে আজকের দিনটা আমাদের জন্য। গুম 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 চোখে লালাপ্পা ডিউটি, লারালাপ্পা ডিউটি। এটা আমাদের নাইম ভাই এক ডায়লগ, বিশেষ ডায়লগ, লারালাপ্পা ডিউটি। এই আকাশে বাতাসে চল পাখি উড়ে যাই, চল হারাবে। পারি না, একটা জায়গা না পারলে কি আমরা গান ক্রিয়েট করে নিব। আমাদেরকে আমি ঘরে ক্রিয়েট করতে আমরা গানও ক্রিয়েট করে নিব। একটা জায়গা দেখাই। আচ্ছা, একটু কিছু খেয়ে নি। খাই। কাঁচা গোস্ত খাইতে ভালো লাগে না, পাকি রেখে তুইব। আচ্ছা, পরে পাক করেই খাওয়ানো হবে, টেনশন নেই। কিন্তু এগুলোর মধ্যে কি ওগুলো? একটা টানেল তৈরি হয়েছে, পাহাড়ের নিচ থেকে চলে আসলাম এই পাশে। ও মাই গড। আশেপাশে পচা বিল, ঝর্ণা থেকে ঝর্ণা দিয়ে নেমে গেলাম। একটা মজার বিষয় হচ্ছে, পানিতে যত উপরে দিয়ে নামো ড্যামেজ খাওয়া যায় না। এই তো এগুলো একটা মাশরুম বড় বড়। এই পচা বিলে খুব সম্ভবত ব্যাঙ পাওয়া যায়। একটা জিনিস পেয়েছি, কিন্তু এটা কালেক্ট করার কোনো জিনিস আমাদের কাছে আছে কিনা আই ডোন্ট নো।
তো এটার নাম হচ্ছে রুইং পোর্টাল। রুইং পোর্টাল। আচ্ছা, এই পোর্টালের কাজ হচ্ছে পোর্টাল দিয়ে অন্য একটা ডাইমেনশনে যাওয়া যায়। এটাকে বলে নেদার বাহির। এই দেখেন বুথ তো এর আগে দেখেন নাই না? এই দেখেন। রে ভাগো 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 ভাগো। ওকে তোমার চাইলে মারতে পারবে? হ্যাঁ, মারতে পারবে। এই হচ্ছে দুইটা গোল ব্লক আছে, মানে স্বর্ণের ব্লক, কিন্তু এই দুইটা আমি এখন কালেক্ট করতে পারবো কি না, আমার কাছে পিক্যাক্স নেই। পিক্যাক্স তো মধ্যে দিয়ে দিছে। আহা, পুরাই পুরা 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 পুরাই উড়াদুরা পেয়ে গেছি পিক্যাক্স। দুইটা গোল্ডের, 4টা গোল্ডের টুকরো আছে, এটা দিয়ে গোল্ড বানানো যাবে। আর একটা জিনিস, সেটা হচ্ছে আমার কাছে এখন যেটা পাইছি সেটা হচ্ছে একটা স্বর্ণের পাজামা। স্বর্ণের পায়জামা, এই তো কিনি। তাহলে এখন আমরা গোল ব্লক নিয়ে যাবো, এই তো? নাগাল পাবো কিনা এইটা কি উপরে? সাইডে জানা লেট করে কেন? কোন ব্লক কি আসছে? দুইটা আসে নাই তো, অবসিডিয়ানের উপরে রয়ে গেছে। ব্লক দুইটা পড়ে গেল। এবার এখানে তো ছিল। তাই নাই হয় না? এই গোল্ড পিকাস দিয়ে কি গোল্ড বাংলা গোল্ড পাওয়া যায় না? হইতে পারে। এই যে নোট, অনেক কিছু জানি না। তাহলে কি এইটা আমাদের নোভার কারণে আমার কাছে হারাইলাম নাকি? হ্যাঁ, নোভ হওয়ার কারণেই হারাইছে। কারণ হচ্ছে গোল্ড পিকাস দিয়ে কিছু বাংলা খুব সম্ভবত পাওয়া যায় না। আমি জানা ছিল না, আমার জানা ছিল না, যে কারণে গোল্ড শেষ। এই জীবনে কত কিছু হারালাম। আরে কত কিছু হারাইছি, তুই দুঃখ পাই নাই। ফার্স্ট গার্লফ্রেন্ডই দুঃখ পাই নাই, সামান্য গোল্ডগুলো। হ্যাঁ, আমি শুনেছিলাম ফার্স্ট গার্লফ্রেন্ড 8 দিন নাকি আপনি না খাইছিলেন নাকি? 8 কেজি কমাইছিলাম 8 দিন না খাই। 8 কেজি কমাইছিল। আরেকদিন কম এ খাবার নেই। বুক খার খালি খাইতে থাকে। তুমি মনে হয় দিনে 5 বার খায়, আমরা খাই 2 বার, এনে খাই 5 বার। 5 বার হয় না। এই একটা জিনিস হচ্ছে বেরি বেরি। তোমার একটা জিনিস বলছিলাম যে ডাকাইতের একটা আস্থানা আছে। আছে নাকি এর মধ্যে? ওরা এর মধ্যে আছে, এখানে গেলে শিওর শট আমি এখন দেখি। কিন্তু যেহেতু ডাকাইতের আস্থানা আছে, আশেপাশে ভিলেজও আছে। কিন্তু এখন সমস্যা হচ্ছে, ওরা যদি আমরা কোনোভাবে দেখতে পারে। আসতেছি নাই মনে হয়, খালি যে একদম তোমার এরকম দেখা দিবনি। আস্তে রিল্যাক্স। তোমার ওইরকম দেখা দিবনি, ওইনে গেলে না বুঝতে পারবা কত দানে কত চাল। ওই দেখো, ওই দাঁড়াই, ওই 3জন। সমস্যা হচ্ছে ওদের কাছেও যাওয়া লাগে না, ওদের কাছে তীর আছে একেবারে সুন্দরভাবে, এমন ভাবে দিব বজাইয়া। তো ভিলেজ কই, যেহেতু আছে ভিলেজ তো থাকারই কথা। আচ্ছা, যেতে থাকি। ভিলেজ কি এই পাশে না ওই পাশে ছিল? বুঝলাম, ভিলেজে তো পাইতেছি না। ভিলেজ থাকার কথা। আচ্ছা, যাই হোক, যেখানে সুবিধা মনে হয় ওই জায়গায় থাকবো। ওদেরকে সন্ধ্যা হয়ে আসতেছে। আজকের মতো এখানেই ঘুমাবো আমরা। গাঁটতে হবে। বেড 1 নম্বর। আজকে এখানেই টাটা, বিদায়। পরবর্তী
এপিসোডে আমরা ভিলেজ খুঁজবো। ওই ভিলেজারটা অনেক সুন্দর লাগতেছে এত দূর থেকে, বাট আমরা গেলে আমাদের লাড়েলা পরে রুটিন করে ফেলাইব। লাইলা পরের জন্য আমরা আজকের মধ্যে বেরিয়ে দিচ্ছি। পরবর্তীতে আমরা ভিলেজ এক্সপ্লোর করব, অথবা আমরা মাইনে গিয়ে মাইন এক্সপ্লোর করে নিজেদের জন্য একটা সুন্দর আলিশান ঘর বানাবো। অবশ্যই। আল্লাহ হাফেজ।